بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري عن حفصة رضي الله تعالى عنها قالت أربعون لا يدعهن رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر والركعتان قبل الفجر رواه النسائي بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় নফল সিয়ামের গুরুত্ব, সময় অনুকূলে সালাতের বাস্তবতা। আসার পর থেকে নিয়েই সালাত সম্পর্কে আপনাদের সামনে বলার জন্য বলা হয়েছে। অবশ্য আমরা সালাতের বিষয়টি মোবাইলের মাধ্যমেই খুব সুন্দরভাবে অবগত হতে পারি, ইন্টারনেটের মাধ্যমেও হতে পারি। আমরা উল্লিখিত দুইটি বিষয় সামনে রেখেই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা অবশ্য পীর নই বা এমন কোনো আলেম নই যাদের অধীনে ভুল বুঝাবুঝি মুরিদ থাকে, কাজেই আমাদের এত লম্বা নামের প্রয়োজন নেই। আর এখন আমি প্রধান শিক্ষক প্রিন্সিপালের দায়িত্ব পালনও করি না, কাজেই নাম পেশ করা সবচেয়ে ভালো হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না, আমরা প্রয়োজন মনে করি না। এ যাবৎ আমি আব্দুর রাজ্জাক কোনোদিন কাউকে বলে দিনি যে আমার পড়াশোনা বা আমার ডিগ্রি এতটুক। এ যাবৎ আমি 90 সাল থেকে নিয়ে এ যাবৎ কাউকে বলেছি এটা আমার অবগতিতে নেই। কেউ পিড়াপিড়ি করলে আমি বলেছি অন্যের কাছ থেকে জেনে নিন। আমরা ভাঙাচোরা পড়াশোনা করেছি, খুব একটা নয়। 1985 সালে দাওরা ফারিক করি মালদাতে,
1985 সালে আমরা কলকাতা বোর্ডে আলিয়া পাস আলেম ফাজেল পাস করি। 1992 আমরা হাদিস নিয়ে কামিল পাস করি। 1994 সালে আমরা তাফসির নিয়ে কামিল পাস করি। আর 1988-তে আবার আমরা দাওরা ফারেক করি উত্তরপ্রদেশ বানারস। প্রায় 18 বছর থেকে 1997 সাল থেকে যেদিন থেকে আত্মাহারিক পত্রিকা বের হয় সেদিন থেকে আমাদের পূর্ণ জীবনী আত্মাহারিক পত্রিকায় দিয়ে মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব ঘোষণা করেই তিনি আমাদেরকে ফতোয়া বিভাগের সদস্য হিসাবে নির্ধারণ করেন। কাজে আমাদের নামটা নির্দ্বিধায় মুফতি লেখা যায়। এরপরেও মুফতি শব্দটা আমরা অন্তত আমি 18 বছর থেকে কোনোদিন প্রকাশ করেছি তা আমার জানা নেই। আমি করিনি বলেই আমার আন্তরিক দৃঢ় বিশ্বাস। জিজ্ঞাসা করলে এতটুক পরিচয়, আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। এদিই সফলতা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। বেশি লম্বা কিছু বলতে যাবেন মানে কিছু ত্রুটি আছে, ওইটুকু ঢেকে এইসব পীরের দেখেন না অনেক নাম, পীরে কেবলা অমুক তমুক কি যে আছে তার কোনো হিসাব নেই। আর ধর্মের নামে যে মিথ্যা ধর্ম আছে এটা বলার অবকাশ কারো কাছে রাখে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিছু না কিছু জায়গায় স্বীকার করে যে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে। বেহেশতি জিয়র নামে একটা উর্দু ভাষায় বই লেখা হয়েছিল অনেক দিন আগে। সেই বইয়ের এক জায়গাতে আছে যে কারো যদি স্বামী হারিয়ে যায় কোনো মহিলার, তাহলে তাকে স্বামী খুঁজতে হবে 90 বছর। 90 বছর পরে তার বিবাহ হবে। আচ্ছা ধরেন তার বিবাহ হয়েছে 10 বছর বয়সে, আর 90 বছর স্বামী খুঁজলো, তারপরে পাওয়া গেল কথার কথা, বা পাওয়া গেল না, তো এখন বয়স হয়ে গেছে 100 বছর। ওকে কি আর কেউ বিবাহ করবে? তো 90 বছর খোঁজাটার অর্থ কি হলো? মকসেদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে হেডলাইন লেখা আছে, অবিবাহিত পুরুষ নারীদের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। তো এখন যেই পড়ে ওই পাতায় পাতা খুলে সেই মনে করে বা এখানেই বাকি আছে, তখন সবাই আগ্রহ সহকারে পড়ে। তাতে লেখা হয় চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন নিষেধ, সূর্যগ্রহণে নিষেধ, আপনার ভরা পেটে নিষেধ, সফরে বের হলে নিষেধ। এইগুলি কথা লেখা আছে। আল্লাহর হস্তে একটি কথাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের নয়, একটিও নয়। আল্লাহ তো বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। আমার ইচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে তো সম্পর্ক রাখে না। আর এই কথা আল্লাহ রাসূল বলেও দেননি। কাজেই ধর্মের নামে মিথ্যা ধর্ম যে আছে এ কথা যারা একটু সামান্য চিন্তা ভাবনা করে তারা খুব ভালোভাবে বুঝবে এবং বুঝতেও পারে। গত রাতের আগের রাতে মালদা ইন্ডিয়া মালদা জেলায় বক্তব্য দিচ্ছিলাম। তো এরকম একটা কোরআন এই পাতা খুলতেই ডান দিয়ে লেখা আছে আল্লাহ, আর এখানে লেখা আছে মোহাম্মদ। তা আমিও মনে করছি এতেও আছে নাকি, তো দেখি এতে নেই আর কি। এ তো ওই শেষের দিকে বেদাতি কথাগুলো, মিথ্যা কথাগুলো লেখা আছে। যেমন এই দেখেন 1 পৃষ্ঠে দোয়া ও খাতমিল কোরআন, মানে একটা বাক্য আল্লাহ রাসূলের নয়।
যদি কোরআন মাজিদের আয়াত থাকে তাহলে এই খাতমে দোয়া হিসাবে ব্যবহার হয়নি, কাজে ওটা বলা যাবে না, কেননা এটা বানিয়ে তৈরি করেছে, নিজে নিজে কিভাবে বানিয়েছে, নামটাও চলে না, সহিহ নুরানি কোরআন শরীফ, তাহলে মিথ্যা আছে, মিথ্যা আছে এটা বিশ্বাস করতে হবে, তাহলে আপনি হক পাবেন। মিথ্যা আছে এটা বিশ্বাস করে হক খোঁজার চেষ্টা করুন, আল্লাহর দয়া হলে হবে ইনশাআল্লাহ নিশ্চিত। মনে রাখা ভালো হবে, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম, যাকে আমরা রোজা বলি। তবে রোজা না বলে সিয়াম বলাই ভালো। কেন? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। উপবাস অন্যরাও থাকে, যেমন সলাত মানে প্রার্থনা করা, আর নামাজ মানে উপাসনা করা, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনার খোদা, খোদ মানে নিজ, আর আমানে এসেছে, নিজে এসেছে, কবে এসেছে? কাল। তাহলে কালকের আগে খোদা ছিলেন না। আর যার আশা আছে তার যাওয়া আছে, একদিন না একদিন যাবেই। আর আল্লাহ এমন একজন সত্তা যিনি আগে থেকে আছেন, চিরদিন থাকবেন, যার আশাও নাই যাওয়াও নাই। তাহলে খোদা বলা যাবে না। খোদা আল্লাহর মধ্যে অনেক পার্থক্য, কোনো পার্থক্য মানে কোনো তুলনাই নেই। কেউ যদি আল্লাহ এবং খোদার মধ্যে তুলনা দিতে যায় তাহলে এটা তার নির্বুদ্ধিতার পরিচয় হবে। আল্লাহর সাথে খোদার কোনো তুলনাই নেই। ঠিক তেমন জাহান্নাম আর দোজক। জাহান্নাম মানে জাহান্নাম, যেখানে আছে আগুন, যেখানে আছে ঠান্ডা পানি, যেখানে আছে সাপ বিচ্ছু, আপনার জাক্কুম গাছ, রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি। আর দোজক মানে আগুন। দোজক আর জাহান্নামের মধ্যে কোনো মিল নেই, দুটোর মধ্যে অনেক পার্থক্য। যেমন জান্নাত আর বেহেশত। বেহেশত মানে হচ্ছে স্বর্গ, যেখানে শান্তি পাওয়া যায়। আর জান্নাত মানে বাগান, যেখানে বিভিন্ন ধরনের গাছ থাকে, যেখানে বিভিন্ন ধরনের ঝর্ণা নালা থাকে। দুটোর মধ্যে অনেক পার্থক্য। যারা দিন বিকৃত করার চেষ্টা করেছে তারা এই কাজ করেছে। বলছিলাম সিয়াম বলা ভালো, রোজা নয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। ইবাদতের জগতে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায় সালাতের মাধ্যমে। আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় সিয়ামের মাধ্যমে। সিয়াম এমন একটি ইবাদত, ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এ ব্যাপারে ধারাবাহিক আমরা বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি আলা আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ও মামা, আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। আর একবার তিনি বললেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বললেন, সোমামা, ও মামা, আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। আর একবার তিনি বললেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন, আদেশ করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ও মামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অফিরায়াতিন লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সে যে ইবাদত হোক না কেন, সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত, যার সাদৃশ্য কোনো ইবাদত দুনিয়াতে নেই। অত্র বিবরণে আমরা বুঝছিলাম সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়েমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তিনি আরো বলেন, এজা দাখালা আখিরুহুম উগলেকা ওয়ালা ইয়াদখুলু আহাদুন। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ওই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন এই দরজা বন্ধ করা হবে, আর কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। কথাটি এখনো স্পষ্ট হয়নি, আরো বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, তখন এই সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। দানের একটা দরজা আছে, দরজা থেকে ফেরেশতারা বলবেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। হজের একটা দরজা আছে, যারা হজ করেছে তাদেরকে ফেরেশতা ডাকবেন, আসেন এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন তাদেরকে ফেরেশতা ডাকবেন, আসেন যারা আপনারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এরকম যখন বলছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, এমন কি কেউ আছে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেন, আবু বকর, হ্যাঁ, এমন মানুষ আছে যাকে সব দরজা থেকে ডাকা হবে। আমি মনে করছি তুমি তার মধ্যে একজন, কারণ তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। আমি যেটা বলছি সেটা এখনো বলা হয়নি, সেটা হলো এই যে সিয়াম পালনকারীর একটা দরজা আছে, আমরা এটা বুঝলাম, আরো দরজা আছে। কিন্তু হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পাবে না, এ কথা আল্লাহ রাসূল বলেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে। তিনি এ কথাও বললেন যে এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পাবে না, সে যত বড়ই ইবাদত গুজার হোক না কেন। বলছিলাম, ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম, যার প্রমাণ পেশ করছি আপনার কাছে। ইবাদতের জগতে
সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই বলেই এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাকে। আমি বুঝানোর চেষ্টা করছি, ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। কোন ইবাদতের সাথে এই ইবাদতের মিল নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশাফায়ানি ইয়াউমুল কিয়ামা লিন-নাস। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে কথা বলবে। আমরা এখন বিচারের মাঠ বুঝাতে চাচ্ছি না, আর বিচারের মাঠ বুঝাতেও আমরা অক্ষম। তবে আমরা বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলেছেন, আল্লাহ তাআলা যতটুকু বলেছেন তা বোঝানোর চেষ্টা করেছি। এতটুকু এখন বলি যে বিচারের মাঠ বড় জটিল। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাযিন লিল্লাহ। যেদিন কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে, সেই দিনের নাম হচ্ছে বিচারের দিন। সেই দিন সিয়াম বলবে, সেই দিন কোরআন বলবে, রব্বি মানাতুহুন নাওমা বিল লাইলি ফাসাফিনি ফিহি। এই লোকটাকে আমি রাতে ঘুম যেতে দিনি, অতএব তুমি এই লোকটার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো, এই লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তাকে আমি জান্নাতে দিলাম। ফাইশাফানে, তার সুপারিশ গ্রহণ করা হবে, মানে তাকে জান্নাতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি না যারা এখানে উপস্থিত আছি তারা আমরা রাতে কোরআন তেলাওয়াতে অভ্যাসী কিনা, আমরা রাতে কোরআন তেলাওয়াত করি কিনা। না করলেও আজকের বৈঠকে অন্তত এতটুক মনে রাখেন যে প্রত্যেক দিন ঘুমানোর সময় কমসে কম অন্তত 1 পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন কোরআন মাজিদ। যদি এটা সম্ভব না হয় তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটাও যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমার সময় বা রাতে সূরা ইখলাস 3 বার পড়েন। সূরা ইখলাস যদি 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় আল্লাহ তাআলা তত নেকি আপনাকে দিয়ে দিবেন। 30 পারা কোরআন মাজিদ পড়লে যা নেকি হয়, সূরা ইখলাস 3 বার পড়লে তাই নেকি হয়। সূরা ইখলাস বুঝেন কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে সূরা ইখলাস। আপনি আবার এই দ্বিধাদ্বন্দ্বে পড়েন না যে বাপ রে বাপ, বলেন কি, সারা পৃথিবীর মানুষ যদি সবাই 3 বার করে ইখলাস পড়তে লাগে তাহলে তো নেকি, তাহলে এত নেকি। জি, আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে আপনি আল্লাহকে চিনেন না, পড়েন না, নেকির আল্লাহর কাছে অভাব হয়ে যাবে নাকি? এটা কেন ভাবতে গেলেন আপনি? সারা পৃথিবীর মানুষ, আদম থেকে নিয়ে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষ যদি এই একবারে জান্নাতের দরজা দিয়ে ঢুকে যায় তাহলে জান্নাতের দরজাতে ঢুকতে কোনো সমস্যা হবে না। জান্নাতের ভিতর তো আছেই, দরজা দিয়ে সবাই যদি একবারে ঢোকে তাহলে একজনের কাছে আর একজন বুঝতে পারবে না যে খুব ভিড় হলো। তেমনিতেই সারা পৃথিবীর মানুষ, জিন ইনসান সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে তো জাহান্নামের দরজা দিয়ে ঢোকার সময়তে কোনো সমস্যা হবে না। কেউ বুঝতে পারবে না যে ঢুকতে একটু ভিড় হলো। দরজাতেই যদি ঢুকতে ভিড় না হয় তাহলে ভিতর কত প্রশস্ত বুঝুন। তাহলে আপনি কেন বুঝলেন চট করে যে 3 বার করে সূরা ইখলাস পড়লে যদি কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয় তাহলে তো সবাই পড়বে। আমরা তো সবাইকেই পড়তে বলছি। বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, অতএব
কোরআন একটু পড়ুন। বিচারের মাঠে পক্ষে কথা বলবে কোরআন, বিচারের মাঠে পক্ষে কথা বলবে সেম, বিচারের মাঠে পক্ষে কথা বলবে আঙ্গুল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুলে পড়ুন, ভুল হোক আর ঠিক হোক, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আপনার পক্ষে কথা বলবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। মেশিনে তাসবিহ গণনা করলে তো আরো কোনো প্রশ্নই আসে না। মাথায় কিছু বুদ্ধি বিবেক থাকলে মানুষ মেশিনে তাসবিহ গণনা করতো না। আসলে আপনাদের কি দিয়ে বুঝাই, মানুষ নিচে নামতে 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 এত বিবেকহীন হয়ে গেল যে মেশিন দিয়ে তাসবিহ গণনা করতে লাগলো। ঠিক দেশের নেতা নেত্রীর মতোই। দেশের নেতা নেত্রী আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, কত একসাথে পাপ নিয়ে দেখেন। নির্ধারিত দিনে কবরের পাশে গেছে, এটা এক পাপ। কবরের উপরে ফুল চড়িয়েছে, এটা 2 পাপ। নারী পুরুষ একাকার হয়ে আছে, এটা 3 পাপ। হিন্দু মানুষটাও দাঁড়িয়ে আছে, এটা 4 পাপ। আবার সবাই মিলে দলবদ্ধ দোয়া করছে, এটা 5। মাঝে মধ্যে এরা আমিন বলছে, আর ওই রূপক হুজুর যে কি বলছে আল্লাহ ভালো জানে। এতগুলি মহাপাপ জমা হয়ে গেছে, এরপরেও নাকি নেতা নেত্রী ক্ষমা চাচ্ছে। নেন, আশ্চর্য। তারা নাকি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এটা ধর্মকে মজাক করা। মাথায় গোবর ঢুকে গেলে এটা হয়। যখন হিতাহিত জ্ঞান থাকে না, বোধগম্য থাকে না, বোধোদয় থাকে না, বুঝ বিবেচনা থাকে না, তখন মানুষ এ কাজ করে। বলছিলাম বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। 4, হাজরা আসওয়াদ কালো পাথর কথা বলবে। হজ করতে গিয়ে যদি মানুষ কালো পাথর চুমা দিয়ে থাকে আর টাকা যদি বৈধ হয়, তাহলে বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ নামিয়ে দিবেন। কালো পাথরের 2টা চোখ হবে, চোখ দিয়ে বিচারের মাঠে মানুষকে দেখবে। কালো পাথরের একটি জিহ্বা হবে, এই জিহ্বা দিয়ে কথা বলবে ওই লোকের পক্ষে যে লোক বৈধ পয়সা দিয়ে হজ করেছে। এই জন্যই মানুষ হজ করতে প্রস্তুতি নিলে নিজের চাকরি করা টাকা দিয়ে হজ করার জন্য প্রস্তুতি নিতে চায় না। মনে করে যে বাপের একটু জমি আছে, ওটুকু বিক্রি করে যাব। তার মানে তার নিজের উপার্জিত পয়সার উপরে সে দৃঢ় বিশ্বাস রাখে না, সে সন্দেহ রাখে। কে জানি যেভাবে চাকরি নিয়েছি তাতে টাকা বৈধ কিনা আমি নিজেই বুঝি না। যেই ব্যবসা করছি ওইসব টাকা ঠিক কিনা আমি নিজেই বুঝি না, তবে তার বাপের জমির উপরে তার দৃঢ়তা আছে। সে মনে করছে যে আমার পিতের জমিটুকু বৈধ, অতএব বিক্রি করে আমি হজে যাব। একথা নিশ্চিত, টাকা যদি বৈধ হয় হজ কবুল হবে ইনশাআল্লাহ। আর হজ কবুল হলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে, এটাও চূড়ান্ত। আল্লাহ রাসূল বলেছেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই, সিয়াম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুহু তাআমা আশ-শাওয়াতে বিল নাহারে ফাশাফিনি ফিহি। হে প্রতিপালক, আমি এই লোকটাকে দিনে 2টা কাজ করতে দিনি। 1, তাকে খেতে দিনি। 2, তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো, এই লোকটাকে জান্নাতে দাও। সম্মানিত উপস্থিতি, এখানে একটা কথা মনে রাখবেন। এই কথাটা কিন্তু আপনাদের সাথে আমি আবার পেশ করব। সেটা হলো এই, সিয়াম বিচারের মাঠে বলবে, প্রতিপালক আমি একে 2টা কাজ করতে দিনি। 1, দিনে আমি একে খেতে দিনি। 2, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে,
আমি জান্নাতে দিলাম। আল্লাহ রাসূল বলছেন ফাইশাফানে, এই দুইটির সুপারিশ গ্রহণ করা হবে, অর্থাৎ এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে। অত্র হাদিস পেশ করে আপনাদের সামনে পেশ করছিলাম সেম একটি ব্যতিক্রম ইবাদত, যা বিচারের কাঠগড়াতে মানুষের পক্ষে কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইল্লা 700 যায়ফ ইল্লা সাওম ফাইনাহু লি ওয়া আনা আজিজু বিহি। আদম সন্তানের প্রত্যেক নেকি 10 থেকে 700 করা হয়, আরো বেশি করা হয়। আপনি যদি 1 টাকা দান করেন তাহলে 1 নেকি লিখা হবে না, লিখার সময়তে 10 লিখা হবে। বাড়াতে বাড়াতে এটা 700 হবে, আরো বেশি হবে। কেন? নেকি বাড়িয়ে আল্লাহ মানুষকে জান্নাত দিতে চান। নেকি বেশি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের নেকিকে বাড়াতে থাকেন। ইল্লা সাম, তবে সেম এমন নয়। সেমের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন ফাইনাহু লি ওয়া আনা আজিজু বিহি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেম পালন করে 10 নেকি হবে না, সেম পালন করে বেশি নেকি হবে না। এই ছেলেরা, তোমাদের কাজ শেষ করো, বসে পড়ো। ওই যারা বসে আছে তারা দেখতে পাক আর না পাক, এই কিছু হারকাত অবলম্বন করলে মানুষ অসুবিধা বোধ করে। তোমরা বসে পড়ো, আর তোমাদের আলোটা বন্ধ করে বসা যায় কিনা দেখো, গরমের দিন তো। আচ্ছা, দেখা যাক ওই দিক থেকে কি অভিযোগ আসছে। তোমরা একটু বসে পড়ো, আল্লাহ ভরসা। না, আমরা যে যেখানে আছি কণ্ঠ শুনতে পেলে আলহামদুলিল্লাহ। বলছিলাম সেম পালন করে কোনো নেকি নাই। আবার ভুল বুঝিয়েন না, কোনো নেকি নাই মানে সেম পালন করে 10 নেকি পাবেন, 50 নেকি পাবেন, এই সুযোগ নেই। সেম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত, যার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, কাবা ঘরের পাশে গিয়ে খুব বিনয়ের সাথে কাঁদলেন, 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো। এরপরেও আল্লাহ একটু দয়া করে বলবেন না যে নেকিটা আমি দিই? আল্লাহ বলবেন, এই ফেরেশতা, ও হজ করতে এসে খুব কান্নাকাটি করছে, ওর নেকি লিখে দাও। নিজে দিবেন না। কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে, বিনয়ের সাথে তাহাজ্জুদ পড়ে, এক পর্যায়ে কান্নাকাটি করে, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এরপরে আল্লাহ বলবেন না যে আমি নেকিটা লিখে দিই, নিজে হাতে আল্লাহ ফেরেশতাকে বলবেন, এই লোকটা তাহাজ্জুদ পড়তে উঠে কাঁদছে, তোমরা তার নেকি লিখে দাও। কেউ যদি লক্ষ কোটি টাকা দান করে, দুস্থ গরিবদেরকে একবারে সবল করে দেয়, এরপরে আল্লাহ নিজ হাতে নেকি দিবেন না, ফেরেশতাকে বলবেন কোটি কোটি টাকা দান করেছে, তোমরা তার নেকি লিখে দাও। কিন্তু সেম এমন নয়। সেমের নেকি আল্লাহ কারো হাতে লিখতে বলবেন না, তিনি বলবেন সেম। তিনি বলেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দেব সেটা আমি বুঝি। তাহলে এখানে কোনো নেকি দেওয়া বিষয়টি হলো না, দিবেন এ কথা সত্য, যেহেতু সেম তার ব্যাপার। আপনাকে আমি বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। কি দিবেন? এখানে আমরা এতটুকু বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি,
মা রাত আয়নুন, চোখ কোনোদিন দেখেনি। চোখ পৃথিবীর অনেক কিছু দেখেছে। চোখ দেখেছে হাওড়ার ব্রিজ, পাশাপাশি 3টে ব্রিজ। একটা হাওড়ার ব্রিজ ঝুলন্ত, মধ্যে কোনো পায়া নেই। আর একটা ব্রিজ পায়া বিহীনই আছে, 2 দিক থেকে টান দেওয়া আছে। তবে স্টিমার বা জাহাজ আসলে ওটা উপরে উঠে যায় 2 দিক থেকেই। আবার স্টিমার পার হয়ে গেলে নিচু হয়ে যায়, সমান হয়ে যায়। আর একটা ব্রিজ আছে, স্টিমার যখন আসে তখন ওখান থেকে সরে আসে, ব্রিজটা নিজের জায়গা ছেড়ে দেয়। স্টিমার পার হয়ে গেলে আবার 6 স্থানে চলে যায়। ইংরেজদের করা এসব ব্রিজ মানুষের চক্ষু দেখেছে হাওড়ার ব্রিজ, মানুষের চক্ষু দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চক্ষু দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের চক্ষু দেখেছে ফ্যাক্স মেশিন। 50 বছর পরে আরো কিছু দেখবে, 5000 বছর পরে আরো কিছু দেখবে। মানুষের চক্ষু যা কিছু দেখবে, জান্নাত তার চেয়ে ভিন্ন। জান্নাত এমন একটা জিনিস যা মানুষের চোখ কোনোদিন দেখবে না, কোনোদিন দেখেনি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতে আমি এমন নারী রেখেছি যে নারীকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, যে নারীকে কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি, কোনো জিন ইনসান দেখেইনি। আমি তাদেরকে কোথায় কিভাবে রেখেছি। তিনি বলেন, এমন জিনিস আমি জান্নাতে রেখেছি মা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি। মানুষের কান অনেক কিছু শুনেছে, শুনেছে দত্তরাজের কাহিনী, শুনেছে 7 সমুদ্র 13 নদীর পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। জান্নাত এমন কিছু মা খাতারা বেকালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। জান্নাত এমন হতে পারে, বিচারের মাঠে আল্লাহ তাআলা এইভাবে আপনার সামনে এসে বলবেন, এ নাও, সিএমের প্রতিদান আমি নিজের কাছে রেখেছিলাম, এ নাও, মানে জান্নাত নাও। তার প্রতিদানই জান্নাত। এই জন্য বললাম, সিয়াম পালন করে নেকি পাবেন 2-4 কথা নয়। সিয়াম পালন করে এরকম নেকি হয় না। সিয়াম পালনের ফলাফল হলো জান্নাত, নগদ, আবার নিজ হাতে। সম্মানিত দিনী ভাই, এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম। তবুও এখানে আরেকটু কথা আছে। যদি এ পর্যন্ত আল্লাহ বলতেন তাহলে তো আমাদের জন্য বিশাল পাওয়া ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আজলি তারাকা তামাহু ওয়া শাহওয়াতাহু, আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য ত্যাগ করেছে, 2 প্রবৃত্তি ত্যাগ করেছে। এবার দেখেন, সেম বিচারের মাঠে যা বলবে আপনার আল্লাহ তাআলাও বিচারের মাঠে তাই বলবেন, তাই বলছেন আল্লাহ। 2টা জিনিস ত্যাগ করেছে। সেম যা বলবে আল্লাহ তা বলছেন, সেম যা বলবে আল্লাহ তা বলছেন। কি? আমার কারণে মানুষ 2টা জিনিস ত্যাগ করেছে, 1 খাদ্য, 1 প্রবৃত্তি। অতএব জান্নাতে যাও। খাদ্য সবাই ত্যাগ করতে পারে, প্রবৃত্তি ত্যাগ করতে পারে কে? আব্দুর রাজ্জাক সাহেব অনেক কিছু বললেন, অনেক বুঝলাম, কিন্তু প্রবৃত্তি কি জিনিস তা বুঝতে পারিনি। ওটা আরেকটু বুঝিয়ে বলেন। জি, ওটা আমরা আরেকটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে এই, এশার আজান হয়ে গেছে আর আপনি বসে আছেন, ভাবছেন আচ্ছা যাচ্ছি, আচ্ছা যাচ্ছি, এইভাবে জামাত হয়ে গেল। এরপর উঠে আপনি বাড়ি চলে গেলেন। এটার নাম হলো প্রবৃত্তি। আজান হওয়ার সাথে সাথে আপনি গেলেন না কেন? ফজরের আজান হয়ে গেছে, আপনি ভাবছেন আর একটু পরে উঠবো, আর একটু পরে উঠবো, আর তারপরে আপনি মসজিদেই যেতে পারলেন না। এর নাম হচ্ছে প্রবৃত্তি। এই যে দাড়ি চেঁচেছেন, এর নাম প্রবৃত্তি। দাড়ি চাঁচে যারা সিয়াম, তাদের পক্ষে কথা বলবে না, ও প্রবৃত্তিকে মানে। দাড়ি ছোট করে যারা, তাদের পক্ষে সিয়াম কথা বলবে না, কেন? ও প্রবৃত্তিকে মানে।
টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যারা, তাদের ব্যাপারে সিয়াম বিচারের মাঠে কথা বলবে না। কেন? তারা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। যারা রোজা থাকে তাদের পক্ষে সিয়াম বিচারের মাঠে কথা বলবে না, তবে যারা সিয়াম থাকে তাদের পক্ষে সিয়াম বিচারের মাঠে কথা বলবে। মিথ্যা কথায় ব্যবসা করে যারা, তারা প্রবৃত্তিকে মানে। সুদ খায় যারা, ঘুষ দেয় যারা, তারা প্রবৃত্তিকে মানে। বিড়ি, সিগারেট, জর্দা, গুল এসবগুলি খায়, পান করে যারা, তারা প্রবৃত্তিকে মানে। যারা প্রবৃত্তিকে মানে তাদের ব্যাপারে সিয়াম বিচারের মাঠে কথা বলবে না। তাদের ব্যাপারে আল্লাহ এরকম বলবেন না যে নেও তুমি জান্নাত নিয়ে নাও আমার হাত থেকে, এই কারণে যে তুমি দুটো জিনিস ত্যাগ করেছো, এক প্রবৃত্তি আর এক হচ্ছে খাদ্য। শুনুন, মাথায় কাপড় দেয় না যেসব নারী, তারা প্রবৃত্তিকে মানে, তারা রোজা থাকে। ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে যারা, যেখানে সেখানে যায় যারা, তারা প্রবৃত্তিকে মানে। সিয়াম তাদের পক্ষে কথা বলবে না। যারা স্কুল কলেজে পড়ছে, হাটে বাজারে যাচ্ছে, কুমিল্লা শহরে ঘুরছে, ঢাকা শহরে ঘুরছে, গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে, এদের ব্যাপারে সিয়াম বিচারের মাঠে কথা বলবে না। এরা তো সরাসরি জাহান্নামী। ওই হাদিস তো একাধিকবার আমরা শুনেছি। ওই হাদিসের সারমর্ম আমাদের খুব ভালোভাবে জানা আছে যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। এরা প্রবৃত্তিকে মানে। আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে চলে, তারা জান্নাতে যাবে না। তাদের পক্ষে সিয়াম বিচারের মাঠে কথা বলবে না। তারা প্রবৃত্তিকে মানে। অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে, এ দায়ুস। এ প্রবৃত্তিকে নিজের স্থান ভিতরে স্থান দিয়েছে, সিয়াম এর পক্ষে কথা বলবে না। এ রোজা থাকে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম, যার সাদৃশ্য এবাদত পৃথিবীতে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারে মাসিরাতা মিয়াতে আম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার মুখ থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করবেন, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পথ। শুনুন, কেউ যদি একদিন সিয়াম পালন করে, জাহান্নাম তার থেকে সরে যাবে 70 বছরের পথ। কেউ যদি একদিন সিয়াম পালন করে, জাহান্নাম তার থেকে সরে যাবে 100 বছরের পথ। তিনি বলেন, কেউ যদি একদিন সিয়াম পালন করে, জাহান্নাম তার থেকে সরে যাবে 500 বছরের পথ। 3টি হাদিসের সারমর্ম হলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন সিয়াম পালন করে, তাহলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ, পাবেই ইনশাআল্লাহ। সিয়াম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লা ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টি জিনিস আল্লাহ রাসূল জীবনে কখনো ছাড়তেন না। এটা তার একটা নীতি ছিল, তিনি 4টে জিনিস কখনো ছাড়তেন না।
তার একটি হচ্ছে সিয়ামে আশুরা, আশুরার দিন সিয়াম। মুহররমের 10 তারিখের সিয়াম তিনি কখনো ছাড়তেন না। এবার শুরু হয়ে গেল নফল সিয়াম। আমরা নফল সিয়ামের গুরুত্বের কথা বলছিলাম, আর বলছিলাম ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। তার একটি সিয়াম হচ্ছে আশুরা। মুহররমের 10 তারিখে যে সিয়াম পালন করা হয় তাকে বলা হয় আশুরা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনাবাসীরা সিয়াম পালন করছে মুহররমের 10 তারিখ। তিনি বললেন, লেমা তাসুমুনাহু, তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম পালন করো? তখন তারা বলল যে এই দিনে আল্লাহ তাআলা মূসাকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করছি। তখন তিনি বললেন, শোনো, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের ব্যাপারে যে হক রাখেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায়ের ব্যাপারে তার চেয়ে বেশি হক রাখি। অতএব আমিও এই দিনের সিয়াম পালন করব, সাহাবীগণ তোমরাও করো। যখন আল্লাহ রাসূল সাহাবীগণকে আদেশ করলেন মুহররমের 10 তারিখে সিয়াম পালনের, তখন সাহাবীগণ বললেন, আনতামুরুনা নুখালিফু আল ইয়াহুদা ওয়ান নাসারা আনতামুরুনা নাসুমুল আশুরা। আপনি আমাদেরকে আদেশ করছেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব, আর আপনি আমাদেরকে আবার বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে। মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে ইহুদিরা, আমরা করব কেন? আপনি তো আমাদেরকে তাদের বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাত সানাতাল কাবিল, লাইন বাকিত সানাতাল কাবেলা লা সুমান্নাত তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম পালন করব। এই তো তাদের বিরোধিতা হয়ে যাবে। একদিন সিয়াম পালন করা হবে শুকরিয়া আদায়ের জন্য, আর আরেকদিন সিয়াম পালন করা হবে ওদের বিরোধিতা করার জন্য। বিরোধিতাও হলো, শুকরিয়া আদায়ও হলো। অতএব মুহররমের 2 দিন সিয়াম পালন করতে হবে। পরবর্তীতে বিষয়টি আবার আসবে। অত্র হাদিসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম কখনো ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। ও আফজালুস সালাতে বাদাল মাকতুবা সালাতুল লাইলে, আর ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হচ্ছে রাতের সালাত। বলেন তো রাতের সালাতকে আমরা কি বলি? তাহাজ্জুদ। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর রমজানের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম কি বলেন তো? মুহররমের সিয়াম। যে বিষয়ে আবার একটু বলবো, এখানে বলছিলাম। তারপরে তিনি বললেন, অল আসরে, জুলহিজ্জার তিনি 10টা মানে 9টা সিয়াম পালন করতেন। জুলহিজ্জার চন্দ্র উঠলেই তিনি প্রথম থেকে নিয়ে একটানা 9টা সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলহিজ্জার প্রথম 10 তারিখে মানুষ যত ইবাদত করে আর মানুষের যত ইবাদত প্রার্থনা কবুল করা হয়, পৃথিবীর আর কোনো দিনে আর কোনো সময়ে এত ইবাদত কবুল করা হয় না, এত মানুষকে ক্ষমা করা হয় না। আরাফার মাঠ ভিন্ন। অতএব আপনি জুলহিজ্জার প্রথম থেকে নিয়ে একটানা 9 দিন নফল সিয়াম পালন করার চেষ্টা করুন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে তিনি 3 দিন সিয়াম পালন করতেন, কখনো ছাড়তেন না। 4
রাকাতানে কাবলাল ফজরে, ফজরের পরে তিনি 2 রাকাত সুন্নাত সালাত কখনো ছাড়তেন না। আবারও বুঝুন, ফজরের পূর্বে, ফজরের ফরজ সালাতের পূর্বে তিনি 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। কারণবশত যদি ফজরের আগে পড়তে না পারেন ফরজ সালাতের পূর্বে, তাহলে তিনি পরে পড়ে নিতেন তাৎক্ষণিক, বা সূর্য ওঠার পরে। তিনি কখনো শহরেও বাড়িতে, সফরেও বাড়িতে কখনো তিনি ফজরের সুন্নাত ছাড়তেন না। বলছিলাম 4টে জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন। তার এক ভুলে গেছেন, মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার প্রথম 9 দিন, 3 তাহাজ্জুদের সালাত, 4 ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মিন কুল্লি শাহরিন হাযা সিয়ামু কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করে, 13, 14, 15 সারা বছর সিয়াম পালন করে যা নেকি হয় তাই হবে। উল্লেখ্য যে কোন মহিলার যদি ঋতু হয় 13, 14, 15, তাহলে সে পরে করে নিবে। উল্লেখ্য যে কোন পুরুষ যদি 13 করতে না পারে, বা 14 করতে না পারে, বা 15 করতে না পারে, তাহলে অন্য দিনে করে নিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 3টি সিয়াম পালন করতেন, অনেক সময় নির্ধারিত না করেই, যেখানে তার সুবিধা হতো। মুসলিম। অত্র হাদিস প্রমাণ করে যে আপনি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করুন, যে কোনো দিনে চলবে, তবে 13, 14, 15 উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। মুহররমের কেউ যদি 2 দিন সিয়াম পালন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। উল্লেখ্য যে 10ই মুহররম যে হোসাইন শহীদ হয়েছেন কারবালা বলে আমরা যেটা শুনে থাকি, দেখে থাকি, এই কারবালার সাথে মুহররমের কোনো সম্পর্ক নেই। কারবালার কারণে মুহররমের সিয়াম পালন করা হয়, এটা একটা নগদ ডাহা মিথ্যা কথা। যেমন ভাবে কারবালার দিনে ফাতেমার কথাগুলি মিথ্যা আছে, 10ই মুহররমে সিয়াম পালন করার কথাটিও মিথ্যা আছে। আমরা ফাতেমার নামে শুনেছি যে ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালাতে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদবেন কি করে? সাথে সাথে 10ই মুহররমের বিষয়টি কারবালা ঘটেছে, এটা হুসাইনের যুগে। আর 10ই মুহররম সিয়াম পালন হচ্ছে আল্লাহ রাসূলের নীতিমালা থেকে। 49 বছর পরে যেটা ঘটলো, সেটা সিয়াম আমাদের জন্য হয় কি করে? মানুষ যে কেন বুঝতে চায় না, মানুষ যে কেন ভাবে না, মিথ্যে কথা নিয়ে মানুষ আগে বাড়তে থাকে, একটুকু হিসাব করে না। 10ই মুহররমের কারবালার সাথে 10ই মুহররমের সিয়ামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার দেখি বলেন তো, 10ই মুহররমের সিয়াম একদিন পালন করা হতো কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূল 9 তারিখ বাড়িয়ে দিলেন কেন? সাহাবীগণ বললেন যে এতে ইহুদিদের সাদৃশ্য হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে আমি সামনের বছর বেঁচে থাকলে একদিন 9 তারিখ করব, তাহলে তাদের বিরোধিতা হয়ে যাবে। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম পালন করা হয়। মুহররমের 2 দিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন,
সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে তাহলে বিগত 1 বছরের পাপ এবং সামনের 1 বছরের পাপ, 2 বছরের পাপ ক্ষমা হবে একদিন সিয়াম পালন করলে। আপনারা আরাফার সিয়াম পালন করার জন্য চেষ্টা করুন। আরাফার দিনে হাজিগণ যারা ওখানে উপস্থিত থাকবেন তাদের সিয়াম পালন করতে হবে না। পৃথিবীতে যেখানে যারা থাকবে তারা সেখানে, ইয়মে আরাফা বলা হয়েছে আরাফার দিন। যদি আপনার হিসাবে অনুকূলে আসে তাহলে আরাফার দিন 8 তারিখ সিয়াম পালন করুন। যদি অনুকূলে না আসে তাহলে 9 তারিখে করুন। আরাফার দিনটি পেশ করে দিয়ে একদিনে ঈদ করার যেন হিসাব টানা না হয়। একদিনে ঈদ হবে না, সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই চূড়ান্ত। সেই কালে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর কথা মেনে নেননি। তিনি বলেছেন, আমরা কখনো মানব না, রাসূল যেটা বলেছেন সেটাই করব। বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই চূড়ান্ত। একদিনে ঈদ হবে না। মুহররমের আরাফার একদিন টেনে নিয়ে এসে কেউ যেন না বলে যে আরাফার দিন প্রমাণ করে যে সারা পৃথিবীর মানুষকে একদিন সিয়াম পালন করতে হবে, একদিন ঈদ করতে হবে। অনুকূলে হলে 8 করুন, অনুকূলে না হলে 9 করুন, এটাই শরীয়ত। বলছিলাম সম্মানিত দিনী ভাই, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরে কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে তারপরে যদি শাওয়াল থেকে 6 দিন সিয়াম পালন করে তাহলে সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলা হয় হায়েজের কারণে, ঋতুর কারণে রমজানের যে 3টা 5টা 7টা সিয়াম রোজা ছুটে গেছে ওইগুলি আগে করতে হবে, তারপরে শাওয়াল করতে হবে, এই কথাটি মিথ্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রমজান মাসে ঋতুর কারণে, হায়েজের কারণে যে সিয়াম ছুটে যেত এগুলি আমি করতাম শাবান মাসে 10 মাস পর। 10 মাসের মধ্যে আমি করতাম না। কেন? আমি সব সময় অপেক্ষায় থাকতাম আল্লাহ রাসূল যদি আমাকে দিনে কোনো সময় ডাকে, আয়েশা তুমি এদিকে শোনো, তখন আমি বলতে চাই না যে আমি সিয়াম আছি, এই কথা আমি বলতে চাই না। এই জন্য আমি 10 মাস সিয়ামই রাখতাম না। আমি জানি তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, তারই ফাঁকে আমার ওই রমজানের ছুটে যাওয়া হায়েজের কারণে সিয়ামগুলি করে নিতাম। তাহলে এই মহিলা যে বলছে আগে ফরজ করতে হবে তারপরে নফল, এটা তার একটা ডাহা মিথ্যা কথা। আপনি শাওয়ালের সিয়াম পালন করুন, শাওয়াল মাসেই ধারাবাহিক করুন, এটাই সুন্দর। আগে পিছে হয়ে গেলে, মধ্যে ছুটে গেলে কোনো সমস্যা নেই, ধারাবাহিক হওয়াই উত্তম। বলছিলাম মহিলা বৈঠকে মহিলা যা বলেছে তা মিথ্যা বলেছে। আপনারা শাওয়াল মাসে 6 দিন সিয়াম পালন করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইনে আল খামিসে ওয়া ইন ইউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। মানুষের পাপ এবং নেকি বৃহস্পতিবার সোমবার পেশ করা হয়। মানুষের পাপ নেকির রিপোর্ট দেওয়া হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। তিনি বলেন, আমার মন চাই যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এটা আমি ভালোবাসি, এটা আমি চাই, এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করি। বুঝতে পারেননি? আবার বলি, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মন চাই, আমি চাই যে আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক
যে আমি সিয়াম আছি, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি। আপনারাও একটু বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার চেষ্টা করুন।